নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল। একটি বহুতল ভবনে ঢুকে রাইফেল থেকে অগণিত গুলি চালাচ্ছেন এক ২৭ বছরের তরুণ। তখন দিদারুল ইসলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন ওই বন্দুকধারীকে রুখে দাঁড়ানোর জন্য, কিন্তু বন্দুকধারীর গুলিতে নিহত হলেন দিদারুল ইসলাম। পরে জানা গেল ওই তরুণের নাম সানু তামুরা ফ্রম লাস ভেগাস। এই ২৭ বছরের তরুণ কী নিয়ে হামলা করেছে সেটা এখনও জানা যায়নি, পরে বিস্তারিত জানতে পারবেন। যে নিউ ইয়র্ক কিনা কার জন্য কখনো থেমে থাকেনি, সেই নিউ ইয়র্ক একমাত্র স্থগিত হয়ে গেছে আমাদের কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান দিদারুল ইসলামের কারণে। সেই দিদারুল ইসলামের মৃত্যুতে পুরো নিউ ইয়র্ক স্থগিত হয়ে গেছে। সেই তার দিদারুল ইসলামের সহকর্মীরা পর্যন্ত সবাই, মুসলিম অমুসলিম সবাই জানাজায় গিয়ে জানাজার নামাজ পড়তেছে। দিদারুল ইসলামের মোট 2টি সন্তান রয়েছে, একটি সন্তান মায়ের গর্ভে রয়েছে। তাই তো নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট দিদারুল ইসলামের ফ্যামিলির জন্য একটি ফান্ড ওপেন করিয়েছে। সেই ফান্ডে ইতিমধ্যে জানা গিয়েছে সেই ফান্ডে $৬৫,০০০ জমা হয়েছে। যে দিদারুল ইসলাম কিনা অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছেন, সেই দিদারুল ইসলামের জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে দোয়া ও কামনা বাসনা করব। আমরা দিদারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে কিছু দোয়া করব। সবাই যে যে জায়গা থেকে যেভাবে পারেন দোয়া করবেন। সবাই তাদের জন্য দোয়া করতেছে, আমরাও করি। আমিন। আল্লাহ যেন তাকে জান্নাত ও আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাকান দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবু মামা সাইম। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের থেকে আমাদের নিউজগুলো ভালো লাগবে। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।